আমি বলি, হ্যাঁ, দেখি তুমি কি করছো। আচ্ছা বলো। তুমি বলো একটু শুনি। দাঁড়াও, tension। আচ্ছা ভুল এক হোক, নম্বর, ভুল এক হোক নম্বর, বলো, ভুল হোক বলো, আমরা তো কেবল শুরু করছি। এক নম্বরটা, টুইনস হ্যাভ এ টুইন্সদের সবসময় থাকে কিরকম এবিলিটিস? অ্যাবিলিটি। এবিলিটি বন্ড নাকি অ্যাডাল্টহুড বন্ড নাকি অ্যাপার্ট বন্ড নাকি লাইফ লং বন্ড নাকি নট আইডেন্টিক্যাল, কোনটা? লাইফ লং। গুড, গুড, ভেরি গুড। টুইনদের লাইফ, লাইফ লং। of course, lifelong bond. Okay, that other siblings may envy. ওনারা ঈর্ষা করতে পারে অন্য siblings. They share their own language. They play their own games from early childhood. Share bedrooms and birthday parties. Okay. Number two, James and his ফ্রাঙ্ক brother Frank are twins. নন নন আইডেন্টিক্যাল টুইন, Yes, they don't. and they don't look at all. এখানে যেহেতু বলছে they don't look alike, হ্যাঁ, তাহলে দেন এটার নন মানে non identical. আইডেন্টিক্যাল হবে, হ্যাঁ। Yes, non identical. Very good, সুন্দর করছো। A Number three, few years ago, we sent out a questionnaire to pairs of twins asking about their psychic, psychic. Psychic. and one identical twin in five reported same kind of telepathy. আচ্ছা, একটা কথা মনে রাখবা, যখন কোনো শব্দের আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, পরেরটা Hmm. নাউন, পরেরটা নাউন, অ্যাডজেক্টিভের আগে নাউন। যেহেতু সাইকিক শব্দটা অ্যাডজেক্টিভ, তুমি দেখো নাউন কোনটা, প্লোরাল। ওয়ান্স সামথিং ইজ প্লোরাল, দ্যাট ইজ অলওয়েজ নাউন, নাকি? Yes. না, এটা নাউন, এটা নাউন। অ্যাপার্ট নাউন না, লাইফ লং নাউন না, নন আইডেন্টিক্যাল নাউন না, ফোল্ডার নাউন হইতে পারে। তাইলে সাইকিক কি হইতে পারে? সাইকিক About their psychic. মানুষ, মনস্তাত্ত্বিক আর কি। সাইক মানে মন। uh, Psychic abilities. Psychic Older. abilities. And one identical twin in five reported some kind of telepathy. Psychic abilities, হ্যাঁ, right? মানসিক একটা টুইনদের একটা মনগত একটা এবিলিটি থাকে, এবং প্রতি পাঁচটার মধ্যে একটা টুইন তাদের মধ্যে টেলিপ্যাথি হয়। একজন আমেরিকাতে আছে, একজন বাংলাদেশে আছে, সে যা ভাবতেছে আমি তা ভাবতেছি, এরকম হয়ে যায়, Oh, আচ্ছা আচ্ছা আচ্ছা। টেলিপ্যাথি হয়। Listen to question. Surprisingly, the twin effect can become stronger as twins Older. grow old. Grow old. Older. Grow older. এটা ফোল্ডার, এটা ওল্ডার, ভুল লেখা। grow Old old, হবে। Grow old, old. older, and move apart, যখন তারা দূরে চলে যায়। হ্যাঁ, When move older apart. one will become dominant until reach the adulthood. আর বড় বয়স্ক অবস্থা আসা পর্যন্ত, যেই বাচ্চাটা একটু বড়, কোনো কোনো ক্ষেত্রে টুইন, একটা টুইন 1 ঘন্টা বড় থাকে, 2-3 ঘন্টা বড় থাকে, নাকি? একটা এক টুইনের মধ্যে They একটা, will be তখন এটা dominant সাধারণত until এটাকে they একটু reach. ডমিনেন্ট হয়, একটু ডমিনেন্ট হয় সেটা ছোটটার উপরে। বলে So, বড় কে, বড় কে, ওই আমাদের কলোনিতে ছিল না লিমা সিমা, হ্যাঁ হ্যাঁ লিমা হ্যাঁ। লিমা একটু ডমিনেট করতো, এরকম আর কি। So যদি তুমি adulthood. অ্যাডাল্ট, Until they reach adulthood. হ্যাঁ। অ্যাডাল্টহুডে পৌঁছা পর্যন্ত তারা বড়টা ছোটটার একটু ডমিনেট করে। যাক, এগুলো আমাদের মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানে বাক্যের খেলাগুলো বোঝা। এবার পরেরটা তো আসো। এবার শোনো, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিলেট টু দ্য টপিক অফ ফ্যামিলি ইন দ্য পেজ সিরিজ। ডু নট ইউজ এ ডিকশনারি। ডু টাস্ক 4 বিফোর ইউ চেক ইউর আনসার। আচ্ছা, আগে আমরা ফ্যামিলি রিলেট টু দ্য টপিক অফ ফ্যামিলি বলতেছে, দ্যাট রিলেটেড টু দ্য টপিক অফ ফ্যামিলি, ফ্যামিলির সাথে জড়িত কি কি শব্দ এখানে হইতে পারে, একটু বের করো। হুম। ফ্যামিলিগত ব্যাপার, ফ্যামিলির সাথে জড়িত, উইডো হইতে পারে, উইডোয়ার্স হইতে উইডোয়ার্স পারে, হতে পারে। স্পাউস স্পাউস। হতে পারে। রিসিভ বিগার ইনহেরিটেন্স। এটা ফ্যামিলির সাথে অনেকটা হইতে পারে। পেআউট নেক্সট ফর দ্য পারসন, এ পারসন হইতে পারে। ডাইজ উইদাউট মেকিং এ উইল, দ্য অ্যামাউন্ট লেফট অন স্পাউস। উইল টু হিজ আর সিভিল স্পাউস পার্টনার। হইতে পারে, সিভিল অর পার্টনার। পার্টনার হতে পারে, হ্যাঁ, অর হ্যাঁ। from এত to এত where there are চিলড্রেন। children. চিলড্রেন। Experts have welcomed the change which takes effect on February 1, but emphasize that it is still important to make a will, particularly if you are unmarried or separated or divorced. নট ডিভোর্স, হ্যাঁ, নট However, ডিভোর্স, people, হাউয়ার। people হইতে পারে should not be misled into thinking that these changes mean that they do not need to make a will. It
still remains the case that the unmarried couples are not entitled to receive anything on the death of their other half. He or If she he or has not she has made a not will. will. জাস্ট খেলে আমরা একটু যখন আমরা প্যাসেজ করতে যাব তখন একই ধরনের শব্দ আমাকে খোঁজা লাগে যে ফ্যামিলি রিলেটেড কি কথা আছে বা এই রিলেটেড কি কথা আছে যখন মূল প্যাসেজ করতে যাবো এই জন্য আমার Okay. ওয়ার্ম আপ প্র্যাকটিস করা আছে। এখন আসি দেখি এটার পরে একটা কোয়েশ্চেন আছে যাই দেখো এখানে আবার দেখো কি কি আছে মডার্ন ফ্যামিলি এবার তুমি আন্ডারলাইন করো মুখে বলে গেলেই হবে Family related. ফ্যামিলি রিলেটেড কথা The modern family is a word. Family. ফ্যামিলি দুইটাই ধরো মোর কমপ্লিকেটেড ইজ ম্যারিড Marriages and children. Children একটা হবে. From then our one relationship. Will is the only way to ensure that those you love are obliged to care for adequately provided for after the spouse আছে, has received his her legal share. The rest of the estate of shared by the children আছে or grandchildren আছে. If there are there are none surviving parents আছে, will get a share. If there are none of these, any brother আছে, sisters আছে, who share the same two parents আছে, as the deceased will receive a share. মৃত ব্যক্তি এটাও আছে Deceased. মৃত ব্যক্তি আচ্ছা Okay, as the deceased will share receive. If your family circumstances have changed, it is important that you make or update a will to ensure that your money and possessions are distributed according to your wishes. For example, you may be separated and your ex-partner ex-partner now lives with someone else. If you are married or enter into a registered civil partnership, this will invalidate any previous will you have made. আচ্ছা এখন আসলে কি আমরা আমাদের 4 নম্বর টাস্কে কি কাজ দিছিল Okay. ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস 1 to 12 ইন দ্য প্যাসেজ ইন এক্সারসাইজ 3 ইন দ্য ডেফিনেশন 1 to 12 আমরা এক্সারসাইজ দেওয়ার দরকার নাই আমরা যেহেতু আন্ডারলাইন করে ওখানে মোটামুটি পরিচিত হয়ে গেছে এগুলি কি দ্য ওয়ার্ডস আচ্ছা। এন্ড ফ্রেজেস রিলেটিং টু দ্য টপিক দ্যাট কোনটা ডেফিনেশন কোনটা বাইর করো জাস্ট খালি একটার সাথে একটা এরভাবে মিলাই দিবা বা আর কিছু না। উইডোর সাথে কোনটা যায় না? ওই বলতে কি বোঝাচ্ছে প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে A woman whose husband has died and who has not married again. It is called widow. Oh. উইডোর কত লেটার কোনটা I will give F. এফ উইডো হচ্ছে এফ গুড Widower. Widower is a person who has recently died. Hey, আবার বলো widower is okay. Widower will go H. A man whose Good. wife has died. Yeah? গুড a man H. whose wife died has Yes, died who have মানে not যেটা ছেলে আর কি, হ্যাঁ, পুরুষ widower. A spouse, huh? Now a spouse is come to a spouse will be a husband or wife considered in relation to their partner. good Okay, now will হবে number 4 আমি দিব I. good and will of course a document Yes. document person declare হ্যাঁ Yeah. Now come to ex partner. এক্সপার্টটা ইনহেরিটেন্স নাম্বার 5 ইনহেরিটেন্স Oh, inheritance. I have missed out. Inheritance. Inheritance will go. উত্তরাধিকারের সূত্রে পাওয়া জিনিস Inheritance, na?
G. Yes, money or property that you Yeah, inherit. inheritance is উত্তরাধিকার এটার meaning হবে এটা ex. Okay, now comes to Ex partner. ex partner ex partner ex partner I will give B, a former member of an established couple. Very good. A former member of an established couple. Yeah, separated. Now comes separated. Separated is C, to have stopped living together as a couple. Separated. Good. Be Di- divorced. uh, Divorced, to be legally separated from a husband. That is called J. Divorce is J. Legally যেটা separate হয় যেটা বিয়ে হওয়ার পরে legal separate divorce. Yeah, so it will go to J. J is to be legally separated from a husband or wife. Marriage has ended. That is called separated or divorced. Divorced. Number 9. Number 9, other half. Other half in common. Is it D? Somebody's wife, husband, or partner? Or Somebody's wife or husband or partner. Other half. তোমার wife হইতে পারে, husband হইতে পারে, partner হইতে পারে। এটা হচ্ছে so yeah, so D. 9 is D. estate. State. State will go L. Good. All money and property somebody leaves behind when he dies. Yeah. মইরা যাওয়ার পরে যা থাকবে এটা তোমার estate। Fatal wasted, huh? আর This এমনিতে এগুলি থাকবে, এগুলি property। property, yes. After death, বাঁচা অবস্থা যা থাকবে তা প্রপার্টি, মনে রাখবা। আর যেটা yes. মহিলা তুমি মারা যাওয়ার পরে যেগুলি থাকবে, কোন ব্যক্তি মরে গেছে তার যে তার এস্টেট। ডিসিজড। Yeah, deceased. খুব সহজ। E, a person who has recently died. যে লোক মারা গেছে বলেন, পেপারে লেখা থাকে না, Yes, deceased. ডিসিজ পার্সন, বিরিফ সোলের উপর আমরা Correct. So a person who has recently died, okay. ইনভ্যালিডেট। Invalidated will go for L, all the money and property. না, Somebody. কে একটাই বাকি আছে। K. Invalidated in to prove an argument, conclusion or result is wrong or cause is to be wrong. Invalidate. Validate, invalidate. Okay. Wrong প্রমাণ করা invalidate. Okay. To prove that an argument, conclusion, or result is wrong or cause it to be the wrong. Okay. Invalidate. আমরা এখানে একটু কিছু ভোকাবুলারির সাথে প্র্যাকটিস করে নিলাম। এবার আসো দেখি আমরা কিছু ওয়ার্ম করেছি, আমরা মূল কাজে ঢুকছি। আজকে আমাদের কাজ কি? ম্যাচিং। এখন তোমার ম্যাচিং হেডিং সাথে তাকার পরিচয় করাচ্ছে, মনে করবে যে জিনিসটা কি। This task tests whether you understand the organization of a text. একটা টেক্সট যে থাকবে, একটা টেক্সট তো কতগুলো প্যারাগ্রাফের সমন্বয়ে গঠিত নাকি? একটা টেক্সট কতগুলো প্যারাগ্রাফের সমন্বয়ে গঠিত না? একটা রচনা বা একটা কিছু, একটা টেক্সট। Yes. And can identify the main idea or the topic in each section of the text. মূল কথাটা হচ্ছে ম্যাচিং হেডিং কি চায়, যে আমি একটা জিনিসের অর্গানাইজেশন বুঝি কিনা, একটা প্যারার বা কোনো পুরা বডিটার বা কোনো একটা টেক্সটের, টেক্সট বলতে মনে করেন একটা প্যারা, এখানে অনেকগুলো বাক্য লেখা আছে, আমি এইটার অর্গানাইজেশনটা বুঝি কিনা, কিভাবে এখানে আছে। Yes. 2 নম্বর কথা হচ্ছে এইটার মেইন আইডিয়াটা আমি বাইর করতে পারি, এই জিনিসটা টেস্ট। Section of ম্যাচিং হেডিং টাস্ক টেস্ট whether you understand the organization of a text and can identify the main idea or the topic of each section of the text. এই যে বিভিন্ন প্যারা, এক একটা সেকশন, প্রত্যেকটা প্যারার বা প্রত্যেকটা সেকশন আমি মিডিয়া নিয়ে বাইর করতে পারি কিনা। এবার আসে দেখি কি বলে, দেখো। ইউ উইল বি গিভেন এ নাম্বার অফ লিস্ট অফ হেডিংস। ওই যে একটু আগে 8টা হেডিং দেখাইছি তোমাকে। ইউ উইল বি গিভেন এ নাম্বার অফ লিস্ট অফ হেডিংস as well as the text divided into section. টেক্সটটা কিছু একটা সেকশনে ভাগ করা থাকবে, প্যারাতে ভাগ করা থাকবে। তাইলে তোমাকে কিছু হেডিং দিবে, কতগুলো হেডিং দিবে, 7টা 8টা 9টা, এবং দেবে কি as well as the text, একটা টেক্সট দিবে, এটা কতগুলো সেকশনে ভাগ করা থাকবে, মানে কতগুলো প্যারাতে ভাগ করা থাকবে। Okay. The headings will be in the form of the short statement. একটু আগে তোমাকে দেখাইছি এই হেডিং গুলো শর্ট স্টেটমেন্টের ফরম্যাটে থাকবে, which summarizes the information in the section.
এই সেকশনের ইনফরমেশন গুলোকে সামারাইজ করে এগুলি বলা থাকবে, ঠিক কি না? হেডিংস গুলোতে, হ্যাঁ। You will need to read the text sections and decide which of the heading best fit this section. এই ওকে। টেক্সট সেকশন গুলো পড়বা এবং ডিসাইড করবা কোন হেডিংটা কোনটার জন্য বেস্ট ভাবে ফিট হয়, বেস্ট ফিট। এবার বুঝছি। আসে দেখি কিছুটা এক্সাম টিপস তোমাকে দেখাচ্ছি। You have limited time to take the IELTS exam. IELTS এর বড় শত্রু হইতেছে টাইম। IELTS এর এনিমি হইতেছে টাইম। সময় দিলে অনেকেই পারবে, কিন্তু টাইমের ভিতরে করা বলে। So read only what you need to know in order to do that task. Very important কথা আন্ডারলাইন করে রাখো তোমার শীটটার মধ্যে, যে তোমাকে এত বড় টেক্সট পড়া এই 4-5টা কোশ্চেন অ্যান্সার করতে যদি প্রত্যেক লাইনে লাইনে ওয়ার্ডে ওয়ার্ডে যদি পড়তে যাও, তাইলে আর সময় কুলাইতে পারবে না। এক কোশ্চেন করতেই চলে যাবো 20 মিনিট, পড়তে পড়তে চলে যাবে। তাইলে বলছে রিড অনলি হোয়াট ইউ নিড টু নো। ভেরি ইম্পর্টেন্ট, যা তোমার পড়া দরকার সেটা পড়ো, বেশি পড়তে যাও না। In order to do the task, এই কাজ করতে, it is a good idea to read the first sentence of the short paragraph only, and in longer paragraph read the first sentence, the last sentence, that takes the skim reading. স্কিম Very রিডিং। important, skim reading কি বলতেছে? স্কিম রিডিং সম্বন্ধে আরো বিস্তারিত বলবো আমি, এখানে কথা বলে দিই। তারা একটা প্রাথমিক ট্যাকটিক্স তোমাকে শিখেছে। যদি প্যারাগ্রাফটা ছোট হয়, 3-4 লাইনের প্যারাগ্রাফ হয়, এক একটা সেকশন থাকবে না এরকম 4টা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি প্যারাগ্রাফটা ছোট হয় তাইলে শুধু প্রথম লাইনটা পড়বা। আর প্যারাগ্রাফটা যদি একটু বড় হয়, 5-6 লাইনের হয়, তাহলে প্রথম লাইনও পড়বা, প্রথম লাস্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স, লাস্ট প্রথম সেন্টেন্স। সেন্টেন্সটা ফুল স্টপ পর্যন্ত, দ্বিতীয় লাস্টের সেন্টেন্সটাও পড়বা। এইটাকে সাধারণত স্কিম রিডিং বলা হয়। যদিও সে এখানে এই টেকনিকটার নাম স্কিম রিডিং বলছে, কিন্তু আসলে স্কিম রিডিং আর একটু ব্যাপকতা আছে। স্কিম হচ্ছে, ভালোভাবে শোনো, স্কিম হচ্ছে প্রত্যেকটা প্যারার ধারণা হালকা করে নিয়ে নেওয়া, চোখটা বুলে যাওয়া, এখানে কি বলছে ও এখানে এই বলছে, এখানে কি বলছে এখানে বলছে ও এখানে এই বলছে, এই যে ধারণাটা নিয়ে পুরাটা পেসিস এই 900 ওয়ার্ড পড়তে তোমার লাগবে 15 মিনিট, কিন্তু তা নয়, বা 10 মিনিট সময় লাগবে তা নয়, তুমি 1 মিনিটের মধ্যে এটাকে স্কিম রিডিং করবে। এখানে কি বলছে একটু চোখটা বুলাই প্রথম লাইনটা পড়ি বা শেষেরটা পড়ি, এরকম পড়ে এখান থেকে যেই ধারণাটা তোমার মাথার মধ্যে আসবে যে এই প্যারার মধ্যে এই ধরনের জিনিস বলছে, দরকার হয় পরীক্ষার খাতায় পরীক্ষা যখন কোশ্চেনটা পাবা এটাকে বাংলায় লিখে রাখবা, বাংলা একটু পয়েন্টটা আউটলাইন করে রাখবা, যে আমার যাতে পরবর্তীতে আরেকবার পড়তে না হয়। ওকে। একটা আউটলাইন করে রাখা, এগুলি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ডেভেলপ করবে। প্রথম দিনে ওভারনাইট এটা ডেভেলপ করবে না। হুম, 2-4 আমরা যখন বেশ কিছু করবো, আস্তে আস্তে তুমি একটা লাইন পাইয়া গেছে। ঠিক আছে, আসো দেখি এইটাই। তাহলে আমাকে কি বলছে, এক্সাম টিপসটা কি দিছে? লিমিটেড টাইম, তুমি যদ্দূর দরকার ওদ্দূরই পড়বা। আরেকটা কথা মনে রাখবা, ইট ইজ এ গুড আইডিয়া টু রিড দ্য ফার্স্ট সেন্টেন্স ইফ দ্য শর্ট প্যারাগ্রাফ, আর লঙ্গার প্যারাগ্রাফে ফার্স্ট সেন্টেন্সে পড়বা, লাস্ট সেন্টেন্সে পড়বা। এই টেকনিকটাকে স্কিম রিডিং বলে। যদিও এটা স্কিম রিডিং না, আমরা স্কিম রিডিং আরো বিস্তারিত কথা বলবো যখন ভাজে ভাজে কথা আসবে। এখন একটা নিয়ে সময় নষ্ট করলে আমাদের মূল কথা থেকে লইরে যাবো। আসো দেখি, এখন তুমি এই প্যারাটা পড়বা, পইরা তুমি এক কথায় বলবা, মানে নিজের থেকে, বড় হোক অসুবিধা নাই, তুমি বলবা এখানে নিজের থেকে বলবা এই প্যারাটাতে কি বলছে। হেডিং কি হবে? হেডিং দরকার নাই, এই প্যারাটাতে কি বলছে এক কথা আবার বুঝাই দিবা, দোস্ত এখানে এই বলছে।
এখন কি এটা লাইন বাই লাইন বলবো নাকি শর্টলে? না, না, তুমি আমাকে সামারাইজ করে বলো, বাংলায় বলো দরকার হয়, ইফ ইউ ক্যান নট। যদি আমাকে এখানে কি বলছো দরকার হয়, স্পিক ইন বাংলা, হোয়াট ইউ ধরো হ্যাভ রেড। এখন বলা হচ্ছে যখন আমার বয়স 30 বা 30 বা 40, যখন আমি আমার ফ্যামিলি কোনো গ্যাদারিং এ সেলিব্রেশনে যাব, any problem that with your parents over the years of life will be mentioned. সেই সময় কি আমি আমার বাল্যকালে আমার বাবা মা আমার সাথে কিরকম ব্যবহার করছিল বা কি করছিল সেগুলো কি আমার আমার মেনশন করা ঠিক হবে না, যদি আমার এগুলো মনে আসবে। গুড। ইউ শুড ট্রাই টু, আমার এগুলাকে আমাকে থামাইতে হবে, আমার যাতে এগুলো আমি অ্যাঙ্গার একটা প্রকাশ না করি বা এরকম বিহেভিয়ার আমি এগুলো যাতে রিমেম্বার না করি আর কি। প্যারেন্টস মিলে শুড রিমেম্বার, প্যারেন্টসকেও তাদেরকে মনে রাখতে হবে যে তারা এখন আর তার বাচ্চার সেই চার্জটা তাদের নাই, নো লঙ্গার ইন চার্জ ফর দ্য চিলড্রেন লাইফস। প্যারেন্টসকে তাদেরকে তার বাচ্চাকে তার তার মতো করে এনজয় করতে দেওয়া উচিত। সে এখন বড় হয়েছে এবং সে এখন যথেষ্ট অ্যাডাল্ট এবং তাকে তার মতো করে ব্যবহার করতে দেওয়া উচিত, ওরকম কন্ট্রোল বা ওরকম করা উচিত না। তুমি যথেষ্ট ভালো বলতে বসলে, একদম কাছাকাছি। If you are in your 30s or 40s and still going back to the family home for every big family occasion, তোমার বয়স যখন 30-40 বছর হয়ে যাবে, কোনো ফ্যামিলি অকেশনে বা সেলিব্রেশনে যখন ফ্যামিলি তুমি যায় মিশবা, যেমন তুমি ঢাকাতে থাকো, বাবা মার সাথে ঈদ উপলক্ষে বাড়িতে গেছো, এরকম আর কি। এনি হ্যাঁ, প্রবলেম দ্যাট হ্যাভ ডেভেলপড উইথ ইউর প্যারেন্টস ওভার দ্য ইয়ার্স আর লাইকলি টু বি মেনশন। তোমার পরিবারে বাবা মার সাথে আগে থেকে যদি হালকা হালকা করে কোনো সমস্যা ডেভেলপ করে থাকে, কোনো ভাই বোন নিয়ে, জায়গা জমি নিয়ে, বা কোনো মানে কোনো কষ্ট বা বেদনা এইসব নিয়ে, এগুলি তোমার মেনশন হইয়া যাইতেই পারে, লাইকলি টু বি মেনশন। You can easily end up remembering childhood problems and start behaving like an angry child, but you should try to resist this. এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ওই আগের তুমি বাচ্চা অবস্থায় যেমন ছিল ওরকম ভাবে বাবা মার সাথে রাগারাগি করতে পারো, লাইক বিভিন্ন অ্যাংরি চাইল্ডের মতো হয়ে দিতে পারো, বাট তোমার এটা এই ব্যাপারটাকে রেসিস্ট করতে হবে। তুমি ওই বাচ্চা অবস্থা বাবা মার সাথে যে আবদার করতে, রাগ করতে, ওরকম ভাবে এই ব্যাপারটা গুলো নিয়ে কথা বলো না। প্যারেন্টস মিনওয়াইল, পাশাপাশি মিনওয়াইল প্যারেন্টস শুড রিমেম্বার দ্যাট দে আর নো লঙ্গার ইন চার্জ অফ আর চিলড্রেন্স লাইফস। বলতেছে প্যারেন্টসদের অপর দিকে মিনওয়াইলে প্যারেন্টসদেরও মনে রাখতে হবে যে তারাও তাদের ওই ছোট বাচ্চা, তারা যে ছোট অবস্থায় বাচ্চাদার ছিল তার ছেলেমেয়েরা, ওই রকম অবস্থার চার্জের মতো এখন আর তারা নাই। যেভাবে শাসন করছে বা এই হ্যাঁ, করছে হ্যাঁ, সেটা ওইরকম চার্জার এখন তারা নাই। প্যারেন্টস প্যারেন্টস নিড নিড টু টু এনজয় এনজয়। দেয়ার চিলড্রেন ফর হু দে আর নাও। তারা যেই কারণে বাচ্চাগুলো বাড়িতে আসছে, তার ছেলে বাড়িতে, এটা এই জায়গাটাকে তাদের এনজয় করতে হবে অ্যাজ অ্যাডাল্টস, অ্যাডাল্ট হিসাবে, রেদার দেন বিহেভিং লাইক দে ডিড হোয়েন দে হ্যাড মোর কন্ট্রোল ওভার দেম। বরং ওইরকম তারা আচরণ করবে না প্যারেন্টসরা যখন তাদের উপরে আগে করেছিল, এই বিকজ দে রেদার দেন বিহেভিং লাইক they did when they had more control over them। ছোট অবস্থায় যেমন তাদের উপরে যেরকম অত্যাধিক কন্ট্রোল ছিল বাবা মার, ওই রকম কন্ট্রোলটার মতো তারা এখন আচরণ করতে পারবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, এই তাহলে এক কথায় কি বলা যায়? মানে এখন একটা হেডিং চাচ্ছ না? একটা হেডিং বা এটার হেডিং দরকার, এটা কিন্তু সামারাইজ করে একটা বাক্য বলো, বাংলায় বলো দরকার। সব সময় মাতৃভাষায় চিন্তা করবা, কারণটা কি, তবে এটা কি ইজি হয়ে যাবে কথাটা। আহ, কি নাম দেওয়া যায়? নাম দেওয়ার দরকার নেই, বাক্যে বলো, একটা বাক্য বা দেড়টা বাক্যে বলো এখানে কি হতে পারে কথা। যে অ্যাডাল্ট অবস্থায় বাচ্চা ছেলে মেয়েরা যখন বাবা মার কাছে কোনো সেলিব্রেশনে কাছাকাছি হবে, তারাও তাদেরকে নিজেদেরকে সংযত রাখতে হবে, তাদের চাইল্ডহুডের মতো আচরণ করবে না, আবার বাবা মাও তাদের প্রতি চাইল্ডহুডের মতো কন্ট্রোল শো করবে না। এই এই তো কথা। আমি এখানে লিখে রাখছি, কথাটা খেয়াল করে কি লাগছে। The paragraph is about family celebration and it gives advice how parents and their grown-up children should behave when they are together. কত সুন্দর কথা। কারেক্ট। প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট ফ্যামিলি সেলিব্রেশন, এন্ড এই প্যারাগ্রাফটা আমাদেরকে উপদেশ দিচ্ছে, কি উপদেশ দিচ্ছে? হাউ প্যারেন্টস এন্ড দেয়ার গ্রোন আপ চিলড্রেন, তাদের বয়স্ক বাচ্চারা উভয়ই উভয়ই শুড বিহেভ when they are together। তারা যখন এই সেলিব্রেশনের জন্য একসাথে হবে, তখন তারা কিভাবে আচরণ করবে। অনেক আছে না, সেলিব্রেশনের জন্য বাড়িতে ঈদের সময় গেছে, গিয়া ঝগড়া বাজাত লেগে যায়, এই করো নাই, ওই দাও নাই, এইটা হয় নাই, জমি জমা ভাগ হয় নাই, বহুত কিছু আছে না, এরকম। এইটাই বলছে।
ফ্যামিলি সলিউশনের কথা বলেছে এবং অ্যাডভাইস দিচ্ছে কিভাবে প্যারেন্টস এবং তাদের গ্রোন আপ চিলড্রেনরা কি করবে, বিহেভ করবে একে অপরের সাথে যখন তারা একসাথে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটু লিখে রাখো তোমার শীটটার মধ্যে, লিখে রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে রাখো। লিখছো দোস্ত? এই তো শেষ, দ্বারা balance and their grown-up children should behave when they are talking. When they are Okay. talking. Okay, proceed. So this was it মানে in short statement, হ্যাঁ এটাতে আমরা কি ছিল। Let's go move on to the next item. The content of the paragraph is linked to its structure. The content of a paragraph is linked to it. একটা প্যারাগ্রাফের কন্টেন্ট পুরো এসের স্ট্রাকচারের সাথে লিংক থাকে না, এই প্যারা এটা বলছে এই প্যারা এটা বলছে সব মিলিয়ে একটা টোটাল প্যাসেজটা হয়। The question 1 to 9 will help you to understand the content and the structure of the paragraph. Okay, আমরা 1 থেকে 9 প্রতিটার জন্য 3টা করে কোশ্চেন আছে। ওকে, সো আমরা প্যারাগ্রাফ এই প্যারাটা পড়ব, পড়ে এটার স্ট্রাকচারের উপরে নট ইটস নট এন মানে অ্যান্সার বেসড অন দ্য ইনফরমেশন ইন দ্য প্যারাগ্রাফ, নো। এই হুইচ স্টেটমেন্ট আমরা এখানে বের করব, একটা প্যারাগ্রাফের মধ্যে কি থাকে, একটা টপিক সেন্টেন্স থাকে, একটা কনক্লুডিং স্টেটমেন্ট থাকে, মাঝখানে বডিটা থাকে নাকি, এইগুলি তার প্যারাগ্রাফ। সো আমি স্ট্রাকচার গুলোকে অ্যানালাইজ করতে আমাকে এখানে শেখাচ্ছে। ওকে, so read the paragraph and answer to these 3 questions. Which sentence is the topic sentence? That one summarize the main idea. Does the paragraph as a whole become a specific or more general? Or the second sentence mention the breakup? এখানে breakup বলতে কি বোঝাচ্ছে, যাতে আমরা একটা প্যারাগ্রাফের ম্যাচিং হেডিং কোশ্চেন অ্যান্সার করতে গেলে প্যারাগ্রাফের স্ট্রাকচার বুঝতে হবে, অবশ্যই প্যারাগ্রাফের স্ট্রাকচার বুঝতে জানতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য টপিক সেন্টেন্স, হুইচ ওয়ান ইজ দ্য কনক্লুডিং স্টেটমেন্ট, টপিক সেন্টেন্সের সাথে বাকি প্যারাগ্রাফটা কিভাবে বসে আছে। So, I mean, in most cases the first sentence is the topic sentence, but this is not always true. Sometimes you will find the topic sentence the last sentence as well. So পুরো প্যারাগ্রাফের সাথে একটা একটার সাথে কিভাবে সম্পর্ক, এই ঘটনাটা কি, এই টপিকটা কিভাবে আলোচনা করা হয়েছে টপিক সেন্টেন্স মোতাবেক, এই প্যারাগ্রাফের স্ট্রাকচারটা বোঝা আমার কাজ এই আমাদের ম্যাচিং হেডিং এর জন্য। সো আমরা এখান থেকে স্ট্রাকচার বোঝা শুরু করতে যাচ্ছি। সো রিড দ্য প্যারাগ্রাফ এন্ড অ্যানসার টু দিস 3 কোশ্চেনস। Okay. Almost half of all grandparents lose all contact with their grandchildren after a separation or divorce. Yes, according to a new report, it found that 42% never see their grandchildren again after the breakup. Even more, 67% are prevented from providing any sort of childcare or taking their grandchildren on outings, even when they had gone so regularly in the past. Which sentence is a topic sentence? That one that summarizes that main ideas in the paragraph. Topic sentence টা বের করতে হবে. Which one is the topic sentence? Whenever topic sentence includes 2 things. Number 1, the topic of the whole paragraph and the controlling idea of the whole paragraph on the topic. টপিক সেন্টেন্স আমি বাংলায় বলি, টপিক সেন্টেন্স হচ্ছে পুরো প্যারাগ্রাফটা যেই বিষয়বস্তুর উপর লেখা হয়েছে সেই নামটা প্রথম বাক্যের মধ্যে থাকবে। নাম্বার 1 এক নম্বর কথা। 2 নম্বর কথা, ওই বিষয়বস্তুটার উপরে কি লেখা হয়েছে তা থাকে পুরো প্যারার মধ্যে, সেই কথাটা প্রথম বাক্যের মধ্যে থাকবে। প্রথম বাক্যের মধ্যে থাকবে বিষয়বস্তু, আর বিষয়বস্তুর উপরে কি কি লেখা হয়েছে সেই আইডিয়াটাও প্রথম বাক্যেই দেওয়া থাকবে। এই রকম দুইটা জিনিস যখন থাকবে তখন এটাকে টপিক সেন্টেন্স বলা হয়। আই রিপিট, আবার শুনো,
আমি যদি বলি দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন ঢাকা সিটি, একটা প্যারার প্রথম বাক্য, একটা প্যারার প্রথম বাক্য হচ্ছে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন ঢাকা সিটি, তাহলে ওই প্যারাটা না পড়লেই তুমি বুঝতে পারতেছো এই প্যারার বিষয়, এই প্রথম বাক্যের মধ্যে ঢাকা সিটি হচ্ছে প্যারাটার টপিক, আর এখানে বাস করার সুবিধাগুলো এখানে বলা হয়েছে। এই যে মেনি অ্যাডভান্টেজেস, এই টপিকটার উপর ঢাকা সিটির অ্যাডভান্টেজেস গুলো বলছি। এই যে অ্যাডভান্টেজেস শব্দটা আছে প্রথম বাক্যের মধ্যে, আর টপিকটার নামটা ঢাকা সিটি আছে, এই দুইটা সমেত যে কথাটা হয়েছে এটাই টপিক সেন্টেন্স। তাহলে দেখো, হুইচ সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স? দ্য ওয়ান দ্যাট সামারাইজেস দ্য মেইন আইডিয়া ইন দ্য প্যারাগ্রাফ। দেখো ভালোভাবে, অলমোস্ট হাফ অফ দ্য গ্র্যান্ড প্যারেন্টস লুজ অল কন্ট্যাক্টস উইথ দেয়ার চিলড্রেন আফটার এ সেপারেশন অফ ডিভোর্স অ্যাকর্ডিং টু আ রিপোর্ট। ডিভোর্সটা কার হয়? গ্র্যান্ড প্যারেন্টস এর না, বাবা মার ডিভোর্স হয়ে যায়, গ্র্যান্ড প্যারেন্টস তো উপরে থাকে নাকি? ইয়েস, এটাই হলো এইটাই টপিক topic সেন্টেন্স, sentence. কারণ এখানে মূল কথাটা এখানে বলে ফেলছে যে অর্ধেকের মতো দাদা দাদুরা, গ্র্যান্ড প্যারেন্টসরা ডিভোর্স অথবা সেপারেশনের পরে, দ্যাট মিন্স বাবা মার ডিভোর্স এবং ছেলে সেপারেশনের পরে দাদা দাদু তাদের গ্র্যান্ড চিলড্রেনের সাথে সম্পর্ক কন্টাক্ট রাখে। নষ্ট হয়ে যায়, লুজ দেয়ার কন্টাক্ট। তাইলে এটাই হুইচ হলো সেন্টেন্স ইজ টপিক। দ্য, হুইচ সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স? এই যে এই যে দেখো, আমি এখানে লিখে রাখছি, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স, ইট ইনফর্মস দ্য রিডার, এটা আমাদের পাঠকদেরকে ইনফর্ম করতেছে that the paragraph is about a report and it refers to the subject of the report। নাকি প্রথম প্যারার মধ্যেই রিপোর্টের সাবজেক্টটা বলা হয়ে গেছে, সেটা কি? ডিভোর্স। ডিভোর্সের পরে ইয়াদের সম্পর্ক, তাদের কন্ট্যাক্ট নষ্ট হয়ে যায়, সেটার কথা বলতে যাচ্ছে। ক্লিয়ার? রাইট। হচ্ছে মূল কথা। এবার আসে দেখি, ডাজ দ্য প্যারাগ্রাফ, তাহলে বুঝছে প্রথম টপিক সেন্টেন্সটা হ্যাঁ, কি? হ্যাঁ, পুরো বুঝছি, প্যারার বুঝছি। মূল কথাটাই এখানে প্রথম বাক্যে বলে দিছে, কারেক্ট। এরপরে বিস্তারিত বলছে। ডাজ দ্য প্যারাগ্রাফ এজ এ হোল বিকাম মোর স্পেসিফিক অর জেনারেল? প্যারাগ্রাফটা কি, পুরো প্যারাগ্রাফটা যখন আমরা পড়ছি তখন পুরো প্যারাগ্রাফটা কি আরো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে, নাকি সাদামাটা ইনফরমেশন হালকা পাতলা দিয়ে রাখছে, কোনটা? Does the paragraph as a whole become more specific or more general? তো মোর স্পেসিফিক তো দিছে, মোর অবশ্যই স্পেসিফিক। দিছে, কারণ হাফ অফ দা বাবা মা দাদা দাদু কন্টাক্ট হারাই ফেলায়, এরপর এটা আবার আরো ব্যাখ্যা দিছে। কিভাবে ব্যাখ্যা দিছে? এটাকে আরো শক্ত করছে। কিভাবে? 42% আর জিন্দিগিতে তাদের দাদা নাতিরে দেখে না, হ্যাঁ, আর আর 67। 67% কে বাধা দেওয়া হয়। 67 এর মধ্যে তাদেরকে বাধা দিয়ে রাখা হয়, না এদের সাথে আর আপনারা যোগাযোগ করবেন না, আপনাদের নাতিদের সাথে বাইরে আউটিং এ নিয়ে যাবেন না। ইভেন দে হ্যাড ডান সো রেগুলার ইন দ্য পাস্ট, যদিও এই বাইরে নিয়ে বেড়াতে যাওয়া অথবা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এই ডিভোর্সের আগে তারা অনেক করতো, দাদা কারেক্ট। দাদুরা অনেক করতো, কিন্তু এখন 67% কে ওই বাবা বা মা বাধা দিয়ে রাখে, না ওদের সাথে আর আপনি যোগাযোগ করবেন না। মনে করেন আমার ওয়াইফ সেপারেশন হয়ে গেছে, তার সাথে বাচ্চা চলে গেছে, এখন আমি আমার বাবা মারে বলতেছি না, আমার মেয়ের কথা মনে কইলো, আপনি যোগাযোগ করবেন না, এরকম 60%। তাহলে এটা কি স্পেসিফিক করলো না জিনিসটা? ইয়েস। তাইলে আমরা কি শিখলাম? টপিক সেন্টেন্সের পরে অনেক সময় প্যারার ভিতরে এটাকে আরো বিস্তারিত, আরো খুলে, আরো অ্যানালাইজ করে, আরো স্পেসিফিক করে কথাটা বলা হয়। হুম। The second sentence mentions the breakup. এই ব্রেকআপ বলতে তুমি এখানে কি বোঝাচ্ছে একটু বলো। What does it refer to? এখন Breakup means father and mother separated from each other. সেপারেশন, এই যে Separation from each other. Yeah. what does this refer to বলতেছে almost half of the grandparents lose their contact with their children after a separation or divorce। এই কথা বলে হলো, and it found that the 42% has never seen the grandchildren after the breakup। ব্রেকআপ, এই ব্রেকআপ বলতে বোঝাচ্ছে এই নাকি Separation or divorce. ডিভোর্সটাকে, দা ব্রেকআপ। এখন বলছে একটু তোমাকে শেখাতে চাচ্ছে দি কেন বললো, এ নয় কেন, Why is the use নট। not a? মনে রাখবা, আগে যে জিনিস সম্বন্ধে বলা হয়ে গেছে এই জিনিস সম্বন্ধে আবার কথা বলতে গেলে দি দেওয়া হয়। আমি যে বলি দোস্ত, আমরা যে ক্লাসরুমে বসে আছি, দা বয় সিটিং To ইন দ্য repeat. কর্নার, দা বয় সিটিং ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। দা হুম, বয় তার মানে তুমিও জানো আমিও জানি ওই ছেলেটা, যে এই ছেলেটা ক্লাসে বসে আছে। যেই জিনিসটা তোমার মাথায় আমার মাথায় কমন, দুইজনের চিন্তাতেই আছে, অথবা তোমার নলেজ আগের থেকে আছে, সেটাকে পরিচয় করায় দিতে
আমরা দি বলি। যেমন দা ওয়াটার অফ জমজম, দি কেন বলছি? কারণ জমজমের পানি তুমিও চিনো, আমিও চিনি। এই আচ্ছা। জন্য আগে যেই কথাটা বলছে এই যে সেপারেশন অর ডিভোর্স, এই সেপারেশনটাকে বলছে কি ব্রেকআপ। আর দি কেন বলছে? এইটাকে বোঝানোর জন্য আগে যেটা মেনশন করছে এই ব্রেকআপটাকে বোঝানো, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আগে যে সেপারেশনটা বলছি দা ব্রেকআপ, দা ব্রেকআপ বলতে এই সেপারেশন অর ডিভোর্স। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমরা এই তিনটা অ্যানালাইজ করলাম, তাহলে আমরা এখানে একটু উত্তরগুলো দেখি। ডাজ দ্য প্যারাগ্রাফ as a whole become the more specific general? Yes, it becomes more specific. This is often the case in the text. বেশিরভাগ ক্ষেত্রে টেক্সটের মধ্যে এরকম থাকে, the writer starts by introducing a topic in general term. প্রথম বাক্যের মধ্যে রাইটাররা কি করে, একটা টপিকটাকে নরমালি জেনারেলি ইন্ট্রোডিউস করে, তারপরে কি করে দেন গিভস মোর ডিটেইল ইনফরমেশন। দেখো তাই করছে, আগে জেনারেলি বলছে অর্ধেক, তারপরে ডিটেইল করে বলে দিচ্ছে নাকি 63। রাইট। এবার আসেন সেকেন্ড সেন্টেন্স, ব্রেকআপ মিন্স কি? ব্রেকআপ মিন্স সেপারেশন অফ Backup ডিভোর্স। means refers to separation, refers to what was mentioned previously. আগে যে previously কি কোন মেনশন করছে, previously মেনশন করছে কি separation or divorce. D is often used for information that has been mentioned before. যে জিনিসকে আগে ব্যবহার করা হয়েছে তাকে বলার জন্য দি বলে। আর A is often used for new information, নতুন ইনফরমেশন। আমি যদি দোস্ত আজকে অফিসে আসার সময় রাস্তায় একটা পাগল দেখলাম, I saw a man on the way to my office. এই এই পাগলটার সম্বন্ধে তুমি আগে জানতা না যে আর যদি এই পাগলটাকে আমি আরেকবার দেখি, দোস্ত আই তুমি স ওই দা, রাস্তায় দোস্ত আজকে পাগলটারে দেখলাম, পাগলটা মানে তুমিও চিনো আমিও চিনি, প্রতিদিন রাস্তাটা আসলে আমরা ওখানে দেন বসে থাকি। দেন দা ইট ম্যাড, উইল বি দ্য ম্যাডম্যান। দা ম্যাড তার মানে কি কোনটা? ওই দা ম্যাড, ওই ম্যাডম্যান, দা ম্যাডম্যান, ওই সেই এভরিডে যে ম্যাডম্যানটাকে আমরা প্রতিদিন দেখি, তার মানে তুমিও দেখো আমিও দেখি। এবার পরেরটাতে আসি, পরেরটাতে এইটাও পড়ো, পড়ে চারটা পাঁচ তিনটা কোশ্চেন অ্যান্সার করো। The value of grandparents to children should not be underestimated. The report shows the need for the government. The report shows the need for the government to address the importance of grandparents in future policy and legislation. It also demonstrates the need to amend the Children Act 1989 to remove the obstacle that requires the biological family to ask permission prior to making an application to the court for contact, especially when a family is going through difficulties. It is important that the children can turn to someone who is not directly involved and is calm and relaxed, and that person is often a grandparent. The value of grandparents to the children should not be underestimated. The report shows the need for the government to address the importance of grandparents in future policy areas. Need for the government to address importance of grandparents in future policy and legislation. It also demonstrates that the need to amend the Children Act 1989 to remove the obstacle that requires the biological family obstacle that requires the biological family to ask permission prior to making an application to the court for contact, especially when a family is going through a difficulties. It is important that the children can turn to someone who has not directly involved and is calm and relaxed, and that person is often a grandparent. Should not be underestimated. This is the same as saying that the value of grandparents to children is very important. The value of grandparents to children. এখন কোশ্চেনটা কি করছে? The paragraph says the value of grandparents to children should not be underestimated. প্যারাগ্রাফ বলতেছে দাদা দাদুর ভূমিকা টু চিলড্রেন বাচ্চা Underestimate কাচ্চার করা প্রতি আন্ডারএস্টিমেট করা উচিত না। হুম, Is this says the same as saying as the value of grandparents to the children is very important?
Yes. প্যারাগ্রাফ বলতেছে দ্য ভ্যালু অফ গ্র্যান্ডপ্যারেন্টস শুড নট বি আন্ডার এস্টিমেটেড। আচ্ছা ঠিক আছে, এখন is this the same saying that the value of the grandparents is very important? Yes, Value of it the is. yes it is, এটা Yes. বলেই তো দিছে the value of the grandparents to children should not be underestimated। আচ্ছা, ইম্পর্টেন্ট আন্ডারএস্টিমেটেড করা উচিত না, তার মানে তো এটা ইম্পর্টেন্ট নাকি? Right. Is this the same saying? এটা কি একই কথা that the value of the grandparents to the children is very important? Yes, it is. Yes, it Yes, is. it is. If yes, if we do not underestimate something, we give it the rightful value। আমরা কোনো কিছুকে যদি আন্ডার এস্টিমেট না করি, শুড নট বি, এখানে বলছে শুড নট বি আন্ডার এস্টিমেটেড, আমরা যদি কোনো কিছু আন্ডার এস্টিমেট না করি তাহলে তো এটা আমি রাইটফুল ভ্যালু দিচ্ছি, ইম্পর্টেন্স দিচ্ছি, ঠিক কি না বলো? So yes, karma is important. That's why it is important. এর পরের কথাটা বলো, Which sentence ভেরি ইম্পর্টেন্ট কথা এটা, হুইচ which সেন্টেন্স sentence এক্সপ্রেসেস expresses similar সিমিলার idea? আইডিয়া টু দ্য ফার্স্ট সেন্টেন্স বাট উইথ মোর ডিটেইল। আবার শোনো, কোন বাক্যটা প্রথম বাক্যটার কথাই বলতেছে, তবে একটু বিস্তারিত। Similar idea of the first sentence. বাক্য যেই কথা বলছে আন্ডারস্ট্যান্ড করা উচিত না, সেই কথাটাই বলছে, তবে একটু বিস্তারিত দিয়ে বলো। সেই কথা। Which sentence expresses similar idea to the first sentence? মানে এখানকার প্যারাগ্রাফে কোন সেন্টেন্সটা সিমিলার আইডিয়া অফ দ্য ফার্স্ট সেন্টেন্সের করছে, বাট উইথ মোর ডিটেলস। এখানে এখন আচ্ছা, মোর ডিটেলস। More details আমরা এখান থেকে আশপাশে, especially when a family is going through difficulty, it is more important that the children can turn to someone who is not directly involved and it is calm and relaxed, and that person is often a grandparent. এই সেন্টেন্সটা কোনটা? ওই যে especially when a family is going through a difficult, আসলে ভালো বুঝছো, হ্যাঁ, especially when a family is going through difficulty, difficulties বিশেষ করে যখন একটা ফ্যামিলি সমস্যার ভিতরে যাচ্ছে, it is যায়। important that the children can turn to someone who is directly involved or is calm and relaxed। যদি বাবা মার সাথে বা ফ্যামিলিতে সমস্যা টমস্যা চলতে থাকে, তাহলে বাচ্চাগুলো মুভ করবে কোথায়? চিলড্রেন ক্যান টার্ন টু সামওয়ান who is হু not ইজ directly involved. ডাইরেক্টলি ইনভলভ। এই পরিবারের সাথে বাবা মার পরে ডাইরেক্টলি ইনভলভ থাকে দাদা দাদিরাই, Yes, এবং তারা একটু শান্ত রিল্যাক্স হয়। and that the person is often grandparents। একই কথা এইটা আর এই। মাশাআল্লাহ, চমৎকার বলছো, চমৎকার বলছো, ভেরি গুড, which ভেরি গুড। is sentence is the topic sentence? আমি একটু এটাকে পড়াই দেই। The first and the last sentence express the same idea in this case. We could say that the last sentence explains the first sentence. This is quite common in paragraph। মনে রাখবা, এইটাও আর একটা কমন জিনিস। একটু আগে দেখছিলাম কমন কি, প্রথমে টপিক সেন্টেন্সটা থাকে আর ভিতরে একটু ডিটেইলস বলে। আরেকটা কমন কথা কি বলছে, প্রথম সেন্টেন্সের কথাটাই একটু মজবুত করে লাস্টে বলে, অনেক সময় কনক্লুশন দেয়। The first sentence introduces the topic, last sentence summarizes the। তাহলে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু একটা সেন্টেন্সের, একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার বোঝা, একটা প্যারাগ্রাফের মেকানিজমটা বোঝা, স্ট্রাকচারটা বোঝা, তাইলে আমরা সামারাইজ করতে পারবো। Right. টপিক সেন্টেন্স Topic sentence will be the importance of grandparents in future policy and legislation. ভেরি গুড, ভেরি গুড। ফার্স্ট সেন্টেন্স ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আমরা আসি পরে আরেকটা, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এই নাম্বারিংটা ঠিক করা হয়নি, আর মনে থাকে না, এটা ঠিক করে দিই। আচ্ছা, এটা পড়বো। To have a society that is family friendly,
কেমন লাগতেছে? Not bad, not bad, not bad. To আমার have মজা মজাই আছে, হ্যাঁ। To have a society, থাকলে সবকিছুই সহজ। to have a মেন্টাল ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। correct. To have a society that is family friendly, anti-discrimination laws will need to be introduced. To have a society that is family friendly, anti-discrimination laws will need to be introduced. Parenting would become a school subject. Staircases would be rebuilt so that buggies and prams could access any building, and advertising for sweets and non-educational toys would be forbidden. Any building, school access any building and advertising for sweets and non-educational toys would be forbidden. Companies would be forced to only employ people who can travel at work in less than 40 minutes. And there would also be a 35-hour working week and more holidays. In a world like this, there would be less divorce and crime, but we would be earning and producing less. To have a society that is family friendly and anti discrimination laws will need to be introduced. Parenting would be become a school subject. Staircases would be rebuilt so that bugs and prams could access any building, and advertising for sweets and non-educational toys would be forbidden. Companies would be forced to only employ people who can travel to work in less than 40 minutes. And there will be also a 35-hour working week and more holidays. In a world like this, there would be less divorce, crime, but we would be earning and producing less. Identify the introduction, the main body, and the conclusion of this paragraph. ইন্ট্রোডাকশনের বাক্য কোনটা? Introduction. আচ্ছা, আমি একটু পড়ি। To have a society that is family friendly, anti-discrimination laws will need to be introduced. Family friendly একটা সোসাইটি করতে গেলে anti-discrimination law আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। Parenting would become a school subject. Parenting একটা স্কুল সাবজেক্টই বানাইতে হবে। Staircases would be rebuilt. Staircase গুলো rebuild করতে হবে so that buggies and prams could access any building, and advertising for sweets and non-educational toys would be forbidden. যারা এগুলি বাড়ি বাড়িতে প্রবেশ করতে পারে, any building and advertising for sweets and non-educational toys would be forbidden. বন্ধ করতে Non-educational এগুলি বন্ধ করে দেওয়া যেতে পারে। Companies would be forced to only employ people who can travel to work in less than 40 minutes. কোম্পানিগুলো ওই ধরনের বাবা মাকে বা লোকদেরকে এখানে চাকরি দিবে যারা 40 মিনিটের মধ্যে অফিসে আসতে পারে। এখন এখান থেকে সাভার ধামরাই গিয়ে চাকরি করে আসতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টাতে ফ্যামিলির এসে সময় দিতে পারে এরকম। correct. আচ্ছা, there would be a 35-hour working week and more holidays. 35 ঘন্টার ওয়ার্কিং উইক হবে, এর চেয়ে বেশি হবে না, এবং হলিডে বেশি থাকবে। ইন এ ওয়ার্ল্ড লাইক দিস, এরকম একটা আমরা সময় বা জগৎ বানাইতে পারি, সমাজ বানাইতে পারি। দেয়ার উইল বি লেস ডিভোর্স এন্ড ক্রাইম, ক্রাইম এবং ডিভোর্স গুলো কম হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, হ্যাঁ, যদিও বাট দেয়ার উইল বি আর্নিং এন্ড প্রডিউসিং লেস, উপার্জন করা, প্রডিউস করা, প্রোডাকশন এবং আর্নিং একটু কমে যাবে, কিন্তু কথা হচ্ছে এই জিনিসটাকে ফ্যামিলি ফ্রেন্ডলি সোসাইটি হবে, ডিভোর্স এবং ক্রাইম রেট গুলো কমে যাবে। ক্লিয়ার? এখন আমাকে এই তো আমি প্যারাগ্রাফটা পড়লাম, এখন আমাকে কি আমাকে আমাকে অ্যানালাইজ করতে বলছে। এখানে 8, এখানে 9। আচ্ছা, ওকে। আইডেন্টিফাই দ্য ইন্ট্রোডাকশন, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ট্রোডাকশন। এই এক কথাই যদি বলে দিছে এই পর্যন্ত, এটা introduction। কারণ আমাকে প্রথম কথাতেই পুরো প্যারায় কি কি মেকানিজম কি বলতে যাচ্ছে এটা প্রথম বাক্যে আমাকে ইন্ট্রোডিউস করে দিছে। টু হ্যাভ এ সোসাইটি দ্যাট ইজ ফ্যামিলি ফ্রেন্ডলি, অ্যান্টি ডিসক্রিমিনেশন লজ উইল নিড টু বি ইন্ট্রোডিউস। এইগুলো হচ্ছে ল নাকি? হ্যাঁ, মেইন বডি কোনটা, কনক্লুশন কোনটা? কনক্লুশন এখানে বলা আছে ইন এ ওয়ার্ল্ড লাইক দিস, এরকম যদি আমরা করতে পারি, এই হচ্ছে কনক্লুশন, আমাদের রেজাল্ট আসবে এইটা। There would be less divorce and crime.
and would be earning and producing less. এটা হচ্ছে কনক্লুশন। তাইলে এই দুইটা বাক্য যদি আমরা বাদ দেই, তাহলে মাঝখানের দুইটা বাক্য হচ্ছে এই বাক্য থেকে এই পর্যন্ত, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত। These two sentences are the main body of the paragraph. Clear? এইটাই আমাদের এখানে বলা হয়েছে। The first sentence is the introduction, the last one is the conclusion, and the two in the middle are the makeup the body. Which of these three parts give you the most important information? এই তিনটা পার্টের মধ্যে কোন পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছে? Which of these three parts? তিনটা পার্ট আছে, একটা ইন্ট্রোডাকশন, একটা মেইন বডি, একটা কনক্লুশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কথা কোনটা বলছে? এক কথাই বোঝা যাবে সবকিছু। Conclusion. নো, অলওয়েজ দ্য ইন্ট্রোডাকশন। Introduction. কেন? দ্য ইন্ট্রোডাকশন। কেন? Even without the rest of the paragraph, we would understand that the writer is trying to say what the writer is trying to say. আমরা ইন্ট্রোডাকশন যদি পড়ি তাহলে পুরো প্যারাগ্রাফ না পড়েও বুঝতে পারবো এখানে কি বলা হচ্ছে, নাকি? Correct. That is not true for any other sentence. প্যারাগ্রাফের অন্য কোনো সেন্টেন্সের জন্য এই কথাটা খাটে না, কারণ অন্য কোনো পার্ট এক একটা সাইড দিয়ে কথা বলে, কিন্তু ইন্ট্রোডাকশন পুরোটাকে সামারাইজ করে কথাটা বলে। The main body gives the more specific information and explains what the anti-discrimination laws would mean. Anti-discrimination law বলতে এই যে কাজগুলো হবে এগুলো এটার এফেক্ট হবে। ওটাকে আরো elaborate. Yes, and the Elaborate course. conclusion Conclusion says says the that. consequence of this law. আর এই ল ইন্ট্রোডিউস করলে কি কি রেজাল্ট consequence? আসবে সেটা হচ্ছে এইটা। তাহলে আমার So gives you most important information. So introduction is তাহলে আমরা সবসময় মনে রাখবো ইন্ট্রোডাকশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্যারার মধ্যে দেয়, আর মেইন বডিতে কি করে এগুলি স্পেসিফাই করে। হ্যাঁ, introduction কে আরো elaborate করবে, আর introduction হ্যাঁ কনক্লুশন হচ্ছে এই যে প্যারাতে যা বলছে তাকে সামারাইজ করবে, তার কনসিকুয়েন্স বর্ণনা করবে, তার রেজাল্ট বর্ণনা করবে। টু সামারাইজ ইন কনক্লুশন এজ এ রেজাল্ট, এইগুলো হচ্ছে কনক্লুশনের ভাষা, কনক্লুশনের কানেক্টিং ওয়ার্ডস। correct. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে অ্যানালাইজ করতে শিখলাম, এবার আসো দেখি আমরা একটু এটাকে অ্যানালাইজ করি। কোন প্যারাগ্রাফটা স্টেট করছে কজ এন্ড এফেক্টস? কোন প্যারাগ্রাফে কজের কথা বলা আছে এবং তার কারণগুলো বলা আছে এবং তারপরে কি রেজাল্ট হবে সেই এফেক্টের কথা বলা আছে? কোন প্যারাগ্রাফ? একটু তিনটা প্যারা দেখো তো তোমার শীটের মধ্যে, কোন প্যারাতে কজ এন্ড এফেক্টের কথা বলছে? Paragraph C. এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। দেখো এগুলো তার কজ, এই লগুলি এফেক্ট হবে, আর এফেক্ট হবে কোনটা? এইটা এফেক্ট হবে এটা। এই জন্য আমার এটা আই এম সরি এই জন্য এটাতে আমার এখানে ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ প্যারাগ্রাফ সি হচ্ছে কজ এন্ড এফেক্ট বর্ণনা করছে। কি কজটা? কি অ্যান্টি ডিসক্রিমিনেশন লজ, এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে হবে। এফেক্ট হবে কি? ফ্যামিলি ফ্রেন্ডলি সোসাইটি, লেস ডিভোর্স ক্রাইম, আর্নিং লেস, প্রডিউসিং লেস, নাকি? Yes. আচ্ছা, কোন প্যারাগ্রাফে আর্গুমেন্টের কথা বলছে? আর্গুমেন্ট যুক্তি তর্ক তুলে ধরছে। প্যারাগ্রাফ এ or paragraph B or paragraph C? Which one? Paragraph B. Excellent. Thank you very much. প্যারাগ্রাফ বি তে সমস্ত আর্গুমেন্ট হ্যাঁ আর্গুমেন্ট করে এগুলো করা হয়েছে এখানে। গ্র্যান্ডপ্যারেন্টস শুড কেন? নট বি আন্ডারএস্টিমেটেড, এই যে তার কারণগুলো আর্গুমেন্টগুলো তুলে ধরছে। রাইট। স্পেশালি তখন তার কাছে যেতে হবে। এখন এটারই ব্যাখ্যা দিছে কোনটা? এটার ব্যাখ্যাটা দেই। এই প্যারাগ্রাফ বি, কজটা কি? গ্র্যান্ডপ্যারেন্টস আর of great value to their children, না ইম্পর্টেন্সের কথা বলা হয়েছে। Yes.
আর Supporting. সাপোর্টিং স্টেটমেন্ট গুলো কি দিছে? আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট যুক্তি তর্ক। তাহলে তুমি একটা যুক্তি তুলে ধরলা, এটাকে সাপোর্ট দিয়ে কথাগুলো বলবা, এইগুলিকে বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে? Right. আর্গুমেন্ট গুলো কি? একটা রিপোর্টে দেখা গেছে এই যে ফ্যাক্ট দ্য ডিফিকাল্টি চিলড্রেন নিড টু সাম টু বিকাম অ্যান্ড অ্যাজ এ গ্র্যান্ড প্যারেন্টস নাকি? যে সাপোর্টিং স্টেটমেন্ট তুমি কি দিছো? যে সমস্যা যখন হয়ে যাবে বাবা মার মধ্যে, ডিভোর্স অথবা কোনো ডিফিকাল্টি চলতে থাকবে, কোর্টের নির্দেশ বা অন্য কোনো ভাবে, তখন বাচ্চাগুলো কার কাছে যাবে? জিনিসটা সেটেল হওয়ার আগ পর্যন্ত দ্য চিলড্রেন শুড রিটার্ন টু দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস হু ইজ ডাইরেক্টলি ইনভলভ টু দেম, যারা তাদের সাথে ডাইরেক্টলি ইনভলভ, হু আর ভেরি কাম এন্ড কোয়াইট, তারা যারা খুব শান্ত হবে। এন্ড আরেকটা কি করতে পারবে? কাম এন্ড কোয়াইট, আরেকটা কথা জানি কি বলছিল? কাম এন্ড কোয়াইট এন্ড এই যে and that the এই আর ওই লোকগুলো কারা? they are the grandparents. That person is often a grandparents. তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের জবাব ছিল। 3 নম্বর Uh, জবাব বলো, give information. Information, a description. So it is the Yes, paragraph A. অবশ্যই প্যারাগ্রাফে, কারণটা কি? প্যারাগ্রাফে আমাদের ইনফরমেশন দিয়েছে হাফ অফ দ্য প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস তাদের গ্র্যান্ড চিলড্রেনকে সেপারেশনের পরে আর দেখেই না, 42% এর সাথে জিন্দিগি তার কখনোই দেখা হয় না, Right. পার্সনকে বাধা দেওয়া হয় না, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন না, এই সমস্ত বিস্তারিত টপিকস পুরো টাইপের টপিকসটার একটা সেই ইন্ট্রোডাকশন এখানে দিছে আর কি। এইখানে হচ্ছে এইটাই হচ্ছে তোমার 3 নম্বর। হুম। This paragraph describe what can happen after a separation. Separation বলতে কি হইতে পারে? Grandparents don't see their grandchildren cannot provide child care. নাকি? তাদেরকে বাইরে নিয়ে আউটিং এ নিয়ে যাওয়া, দেখা সাক্ষাৎ করা তারা আর পারে না। 67% কে বাধা দেওয়া হয়, 50% তার জিন্দেগিটা আর দেখেই না। সরি 42%। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটা প্যারাকে অ্যানালাইসিস করা, তার টপিক সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, তার ইন্ট্রোডাক্টরি বাক্যটা বলতে কি বুঝি, বিস্তারিত জিনিসগুলো কি করি, আর্গুমেন্ট কি, কজ কি, এফেক্ট কি, কনক্লুডিং স্টেটমেন্ট কি, কনক্লুডিং স্টেটমেন্ট রেজাল্ট স্টেটমেন্ট কিভাবে আসে, কনসিকোয়েন্স কিভাবে বর্ণনা করে, আমরা একটু মেকানিজম গুলো জানলাম। এত হবে নাকি? এইভাবে প্যারাগুলো যখনই আমরা যাব ইয়ে করার জন্য, একটা প্যারা ম্যাচিং হেডিং সেট করার জন্য, দেন আফটার এই স্ট্রাকচারটা একটা প্যারার মেকানিজমটা ভিতরে কিরকম থাকে, এটা যদি আমার মোটামুটি একটু ধারণার মধ্যে থাকে, তাহলে আমরা উই ক্যান কনক্লুড the what this paragraph says and we can almost correctly identify the heading from the list given. Okay, রাইট। এইখানে দেখো এই যে একটা প্যারাতে আছে, এই প্যারাটা আমরা ছোট্ট একটা প্যারা, এই প্যারাটার হেডিংটা কি হতে পারে ভাই? নাম্বার 2, এরপর দেখো আরেকটা প্যারা দেয়া আছে, এই প্যারাটার হেডিংটা কি হতে পারে এটা বের করবা। 3 নম্বর একটা প্যারা দেয়া আছে, এই প্যারাটার হেডিংটা কি হতে পারে বের করবা। এটি আমাদের মূল কাজ আছে। ওকে। Nicholson defines the traditional family as the unit of parents with the children who live together. Defines the traditional family as the unit of parents with children who live together. The bond between husband and wife is seen as particularly important, and the family feels itself to be from other skin. The family group is often referred to as the nuclear family. Nicholson defines the traditional family as the unit of parents with children who live together. The bond between husband and wife is seen as particularly important. The family feels itself to be separate from other kin. This family group is often referred to as the nuclear family. Nicholson defines the traditional family as the unit of parents with children who live together. The bond between husband and wife is seen as particularly important, and the family feels itself to be separate from other kin. The family
feels itself to be separate from other kin. This family group is often referred to as the nuclear family. Nicholson defines the traditional family as the unit of parents with children who live together. ট্রেডিশনাল ফ্যামিলি বলতে কি বুঝো? প্যারেন্টস এবং চিলড্রেন একসাথে থাকে, এটি ট্রেডিশনাল ফ্যামিলি। ফ্যামিলি, Correct. ওকে? দ্য The বন্ড bond. বিটুইন দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ is seen, তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডেজ দেখা যায়, অ্যান্ড পার্টিকুলারলি অ্যাজ ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অ্যান্ড দ্য ফ্যামিলি ফিল ইটসেলফ টু বি সেপারেটেড ফ্রম আদার কিন। সুদা কথা, বাবা মার মধ্যে একটা সুন্দর বন্ডেজ থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা একসাথে থাকে, অন্যান্য কিন থেকে সেপারেটেড, দাদা দাদি, মামা মামি, খাল, এই যে চাচা চাচি, এদের সাথে মিলে থাকে না। দিস ফ্যামিলি গ্রুপ ইজ রেফার টু অ্যাজ আ নিউক্লিয়ার ফ্যামিলি। সো আমাকে যদি বলে এই ফ্যামিলিতে কি নিয়ে, এটা মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে ট্রেডিশনাল ফ্যামিলি। এই যে বলে দিছে সেটা ডিফাইন করছে ট্রেডিশনাল ফ্যামিলি, আর এগুলি তার ডেফিনেশন নাকি? So heading should be traditional family, right? ফ্যামিলি ইউনিট অথবা নিউক্লিয়ার ফ্যামিলি, যেটাই বলো না কেন, তো আমরা আমি চুজ করছিলাম নিউক্লিয়ার ফ্যামিলি, সো ইয়া উই ক্যান and কল ইট it would have also been correct, এটাও correct, ট্রেডিশনাল, traditional family or nuclear family. I mean, traditional family, yeah. ট্রেডিশনাল ফ্যামিলি। ওকে, আচ্ছা, কোনটা number নেক্সট? two. Number two, দেখো, traditional families have disadvantages because both partners now tend to work. They have tremendous time pressures, making it difficult to carry out satisfactory and rewarding childcare. Children who are victims of abuse by parents. Children who are the victims of abuse by the parents have relatively little opportunity to turn to other relatives for help. Traditional families place a heavy burden of expectation on the parents, and with work and childcare commitments, it may be difficult for them to provide the love and companionship. However, traditional families do have some advantages. Their small size tends to encourage intimacy between family members, and when the relationship works, they can be rewarding and long lasting. Traditional families can be economically successful because they are not usually expected to share their with others. so what can be the heading of this text? So, advantage and disadvantages of traditional families. এটা কিন্তু তুমি ইজিলি বলতে পারলা, ইউ কুড ইজিলি সে, বাট রিমেম্বার, ফলো দিস, ইউ শুড নট হ্যাভ রেড দ্যাট, এটা পড়ার কোনো দরকারই ছিল না। কারণ দেখো, আমার বলাই আছে ট্রেডিশনাল ফ্যামিলি Have disadvantages. অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এক কথাতে বলতে পারি যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেডিশনাল ফ্যামিলি। Right. এরকম কিছু কিছু একটা সময় বাঁচাই দিবা, আমার হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে এখানে পুরাটা না পড়ে আমি বুঝে ফেলতে আমাকে তো পারবো না। হেডিং সে বলে দিছি। এটাই বলছে যে ফার্স্ট লাইন পড়েই তুমি ওকে বুঝে ফেলতে হবে যেটা কি বলতে চাচ্ছে। তাছাড়া আমি তো এখানে ক্লিয়ারলি বলেই দিচ্ছি, আমার তো এটা পড়ার দরকার নেই, আমাকে তো ভিতর থেকে কোনো কোয়েশ্চেন করে নাই, বলছে যে এটার হেডিংটা কি হবে, তো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস ট্রেডিশনাল ফ্যামিলি, দিস ইজ দ্য হেডিং। Correct. Number ইউ হ্যাভ টু স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কিভাবে বের করে নেব। সো আচ্ছা, নাম্বার 3টা দেখি। হ্যাঁ, having someone else's child stay overnight is quite responsibility. They want to have a sleep over.
এটার headings, কি হতে পারে? What can be? strategies on children's sleepover. একদম কাছাকাছি চলে গেছে। আরেকটু সহজ করো কথাটা। Sleepover strategies. স্ট্র্যাটেজি আরেকটু সহজ করো কথাটা। স্লিপ সহজ। আপ আরেকটু সহজ। স্ট্র্যাটেজিতে যায়। Children's sleepovers. একটু আরো সহজ। মানে ওই স্ট্র্যাটেজি থেকে একটু সহজ। এখানে কি বলছে? এখানে বলছে তুমি তোমার কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। তবে একটু কাছাকাছি আসি আর। Having হ্যাঁ, someone's child stay overnight is quite a responsibility. quite অন্যের a বাচ্চাকে নিজের responsibility. সাথে রাতে রাখা একটা রেসপন্সিবিলিটি। তোমার বাচ্চা তুমি ঢাকার বাইরে আছো বা কোনো কারণে তুমি ভাবিও চাকরি করতে নিয়ে তোমার বাচ্চাটা এখানে স্কুলে পড়ে আমার সাথে ১ মাস থাকবে। এরকম আর। হুম, Some children begin having sleepover with friends during early school years. Others still have started by age 11. অন্যেরা কিছু কিছু প্যারেন্টসরা অনেক আর্লি লাইফে স্কুল ইয়ারে স্লিপওভার শুরু করে দেয় আর ওনারা ১১ বছরের ভিতরে শুরু করে। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু স্টার্ট টু আর্লি। এত তাড়াতাড়ি স্লিপওভার শুরু না করাটাই ভালো। জাস্ট বিকজ দে সে দ্যাট দে ওয়ান্ট টু হ্যাভ আ স্লিপওভার এট সামওয়ান হাউস ডাজ নট মিন ইটস এ গুড আইডিয়া। ক্লিয়ার? yes. when there is a sleepover at your house, তোমার বাচ্চা যদি অন্যের বাড়িতে দাও সেটা একটা কথা বললো, আবার তুমি যদি অন্যের বাচ্চাকে রাখো sleepover at your house, be prepared with some strategies. কিছু স্ট্র্যাটেজি নিয়ে তুমি প্রিপেয়ার থাকবা to get children to stop talking and calm down. বাচ্চাটাকে কথাবার্তা বেশি যাতে না বলে সেটাকে স্টপ করতে যাতে পারো, তাদেরকে কন্ট্রোল করতে পারো, তাদেরকে কাম ডাউন করতে পারো। এভরি লাইটস আউট টাইম, তাতে যাতে সময়টাকে লাইট আউট টাইমটা ঠিক করে নেবে। ১০টার মধ্যে লাইট তোমার রুমে নিভাই দিবে অথবা ১১টার মধ্যে নিভাই দিবে, এরকম ইন অ্যাডভান্স আগে থেকে। and have some summer activity before that time. ঘুমিতে যাওয়ার আগে কিছু অ্যাক্টিভিটি যাতে সামার অ্যাক্টিভিটি থাকে সেগুলো তুমি করতে পারো। তাহলে নিজের বাচ্চাকে অন্যের বাড়িতে যাওয়ার জন্য তুমি নিজের চিলড্রেনকে when you give your child or children as a sleep over to someone else house, তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিতে, হ্যাঁ, যে তুমি এত বছর মধ্যে দিবা, সবচেয়ে আগে না দেওয়াই ভালো। and if you keep someone else child at your residence as the sleepover, you have some also responsibility. তুমি বাচ্চাটাকে প্রিপেয়ার করার জন্য এই কাজগুলো কাজ করতে পারবা। তাকে কিছু জিনিস শিক্ষা দিবা, তার সাথে লাইট আউট টাইমটা ঠিক রাখবা, করে দিতে পারো, তার সাথে কিছু কামার অ্যাক্টিভিটি ট্যাগ করতে পারো। তাহলে এটা তোমার প্রতি সাজেশন। তার মানে একটা স্লিপ ওভার অন্যের বাড়িতে দিতে গেলে আমার কি কি করণীয়, এবং আমি অন্যের ইফ আই কিপ সামার এলস চাইল্ড এট মাই রেসিডেন্স অ্যাজ এ স্লিপ ওভার আমার কি কি করণীয়। দিজ আর দ্য অ্যাডভাইসেস ফর তা- তাহলে কি অ্যাডভাইসেস অন স্লিপওভার? অ্যাডভাইস দিচ্ছে। অ্যাডভাইস ফর স্লিপওভারস, আমি যদি ওকে। তোমার বাড়িতে আমার বাচ্চা রাখি তাহলে আমার কি কি করণীয় বা আমি স্লিপ ওভার রাখতে চাই, আর তোমার বাচ্চা যদি আমার বাড়িতে রাখি। ব্যাট বোথ সাইড কভার করছে। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা একটা প্যারার মেকানিজমটা পুরাটা শিখলাম, যে কিভাবে একটা প্যারার স্ট্রাকচারটা সাধারণত কয় রকমের থাকে, প্যারার টপিক সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, কন্ট্রোলিং স্টেটমেন্ট বলতে কি বুঝি, ভিতরকার মেকানিজমটা কিরকম থাকে, ডিটেলস কখন বলে, তারপরে কি আর্গুমেন্ট কিভাবে আসে, কজ এন্ড এফেক্ট কিভাবে আসে, তারপরে কি জানি বলে অ্যানালাইজ গুলো কিভাবে করে, মানে বিস্তারিত ইন ডিটেইলস কিভাবে বলে। এইগুলিতে আমরা কেন করলাম? উই লার্ন দ্যাট বিকজ আমরা যখন ম্যাচিং হেডিং করতে যাব একটা টেক্সটের মধ্যে ৪টে বা ৫টা প্যারা থেকে ম্যাচিং হেডিং করতে যাব, ম্যাচিং হেডিং এর মধ্যে একটা কথা মনে রাখবো, আমি যদি পুরো প্যাসেজ পইরা ম্যাচিং করতে যাই তাহলে একটা করতে করতে আমার সমস্যা। অতএব আমি যদি একটা প্যারার মেকানিজম বুঝি কোন জায়গায় কোন কথাটা থাকতে পারে হেডিং এর জন্য, আমার টপিক একটু আমি কি শিখলাম, যে টপিক সেন্টেন্সটা ভালো মতো যদি আমি খুঁজে পাইতে পারি, ওইটাই মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বহন করে। এই কথাটা আমাকে কেন শিখাইলো? যাতে ওইটা থেকে আমি ম্যাচিং হেডিং এর আইডিয়াটা পেয়ে যাই। রাইট। কনক্লুডিং মাঝে মাঝে আমাকে কনক্লুডিং স্টেটমেন্ট থাকতে পারে, আবার ২-৩ লাইনের প্যারা হলে শুরুটাই সাধারণত টপিক সেন্টেন্স থাকে, বড়টা হলে সাধারণত শুরু এবং শেষেরটা থাকে। এইটাই 95% ২-৩-৪% ক্ষেত্রে ভ্যারি করে, অন্যরকম নিয়ম আছে। এত সুন্দর করে প্যারা মেকানিজম গুলো আমরা আজকে এই জন্যই দেখলাম, যাতে আমরা একটা প্যারা দেখো আমরা কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের কনসার্ট অথবা সাব কনসার্ট যে কোনো প্ল্যানিং কিন্তু আমরা হেডিং বাইর করতে মোটামুটি শিখে ফেলাম। রাইট। এখন আসলে দেখি আমরা পরে এইখানে আমাদের কিছু স্টেপ দেওয়া আছে, একটা ম্যাচিং হেডিং আমরা কিভাবে করবো। আমাদের একটা ম্যাচিং হেডিং আসবে সামনে, আমরা ওইটা করব। এর আগে আমাদেরকে একটা কথা বলতে হবে। In this task there are more headings than the section. So read the section first. ম্যাচিং হেডিং এর সময় সব সময় সেকশন পড়বা, কখনো কোশ্চেন আগে পড়বা না, কখনো না, দুই একটা ক্ষেত্রে পড়তে পারো। ম্যাচিং হেডিং এর বেলা আগে সেকশন গুলো
আমাকে স্কিম রিডিং করতে হবে। স্কিম রিডিং, ডোন্ট রিড ফর দ্য ডিটেইলস, ডোন্ট রিড দ্য ইনফরমেশন অফ দ্য সেন্টেন্স দ্যাট ইউ ডোন্ট রিকোয়ার। পড়ার দরকার ছাড়া পড়বা না, আগে আমাকে স্কিম রিডিং করে একটু ধারণা নিয়ে রাখতে হবে। এইটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, 2 মিনিটে নিবেন করে ফেলবো, কারণ আমি বেশি সময় পাবো না, 20 মিনিট পাবো, কারণ এটার উপরে আরো প্রশ্ন আছে। তো আমরা সবসময় কি করব, ইন দিস টাস্ক দেয়ার আর মোর হেডিং দ্যাট সেকশনস। ম্যাচিং হেডিং এ বেশিরভাগ ক্ষেত্রে হেডিং বেশি থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই হেডিং বেশি থাকে, হয়তো 9টা হেডিং থাকে, 8টা হেডিং আছে, প্যারা আছে 5টা, একটু আগে যেটা দেখালাম তোমাকে। হুম, If these were the number of the section, that would be good idea to heading the first. মনে রাখবা, কখনো সাধারণত দেখা যায় না, কিন্তু luckily you can find the same number of heading and paragraphs. 5টা হেডিং, 5টা প্যারাগ্রাফ, কোনটার সাথে কোনটা যাবে। এইরকম যদি হয় তাহলে আগে হেডিং পড়বা, এইরকম যদি হয় আগে হেডিং পড়বা। আমি আবারও বলি, in most cases, most of the time you will find more headings than the number of the paragraphs. প্যারাগ্রাফ যদি 5টা থাকবে, হেডিং থাকবে 8টা 9টা থাকবে। হুম, এই ক্ষেত্রে প্যারাগ্রাফ গুলো স্কিম রিডিং আগে করবা, তারপরে হেডিং এর সাথে মিলাবা, প্যারাগ্রাফের স্ট্রাকচার বুঝবা। আমি যেগুলো একটু আগে তোমাকে দেখাইলাম, প্র্যাকটিস করতে করতে আরো আমরা ইজি হবে আমাদের এগুলো। বাট if the heading is, the number of the heading is the same as the number of the paragraphs, হ্যাঁ, তাইলে তুমি আগে হেডিং করবা, এতে তুমি একটা বেনিফিট পাবা, সেটা আমরা করতে গেলে দেখাবো। For each section of the passage, read the beginning and the end. Some of the sentences are too long, so no need to read the whole sentence. Underline the keywords. কোন কোন ক্ষেত্রে কোন কোন বাক্য অনেক বড় থাকবে, তবে কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো, ওটা তো পড়তে যাইও না। কারণ আমার হেডিং, আমি যখন প্যারাগ্রাফটাকে প্যাসেজটাকে স্কিম রিডিং করব, করে একটু সামারাইজ করে 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 আমি পাশে যেটা লিখে লিখে রাখি, রাখে চলে আসবো 2 মিনিটের মধ্যে। এরপরে আমি হেডিং গুলো পড়বো, কোন হেডিংটা, মনে করো এখানে এই হেডিংটা, এনটা কোন, কোনটার সাথে হেডিংটা যাচ্ছে কিনা, আমি এটার সাথে যাচ্ছে, একটু পড়ে দেখি, না মিলে না, যায় না, দরকার নাই। রিড দ্য টেক্সট, নেক্সট হেডিং, ইফ দে আর নো লং, নেক্সট হেডিং, হেডিং নেক্সট, হেডিং গুলো শেষে, হেডিং গুলো আমরা স্কিম রিডিং এর পরে হেডিং গুলো পড়বো। ইফ দে আর লং, আন্ডারলাইন দ্য কিওয়ার্ড। আর হেডিং গুলো যদি খুব লম্বা হয়, কিওয়ার্ড আন্ডারলাইন করবো, কারণ আমাকে সময় বাঁচাইতেই হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা যখন প্যারাগ্রাফ করতে গেলে, যেহেতু আমি তোমাকে এখন হোমওয়ার্ক দিব, অতএব আমি আগেই বলে রাখি, যেই হেডিং এর মধ্যে প্যারাগ্রাফের কথা হুবহুব চলে আসতেছে, হুম, যেই হেডিং এর মধ্যে কোনো প্যারাগ্রাফের কথা হুবহুব, মানে হেডিং এর মধ্যে 4টা শব্দ আছে, 3টা শব্দ প্যারাগ্রাফের সাথে মিলে গেছে, হেডিং এর মধ্যে 5টা শব্দ আছে, 4টা শব্দ প্যারাগ্রাফের সাথে হুবহুব চলে আসছে, ধরে রাখবেন 90% ক্ষেত্রে এটা হবে না, হবে না। হবে না। কারণ এমন জায়গায় পেশ আছে যেটা ভালোভাবে তোমার দেখতে হবে, হুবহুব কথা আসে না। রিডিং এর, আইএলটিএস রিডিং এর মূল বিষয়টাই হচ্ছে প্যারাফ্রেজিং। হুবহুব কথা যদি থাকতো, তাহলে প্যারাফ্রেজিং এর, রিডিং এর ব্যাপার তোমাকে দিত না। আইএলটিএস রিডিং, ওই লিসেনিং এর বেলা আমরা দেখবো এরকম, রিডিং এর বেলায় ওই জিনিসটাই মিলবে, যেই জিনিসটা সিমিলার মিনিং বাট ডিফারেন্ট ওয়ার্ডস। হুম, তুমি প্যারাগ্রাফে পাইবা ইকোনমিক প্রবলেমস, আর হেডিং এ পাইবা ফিনান্সিয়াল ক্রাইসিস। বুঝবা, এটা হয়, এটা হওয়ার সম্ভাবনা আছে। বুঝাতে পারছি আমি কথাটা? হুম, যাই হোক, আমরা আজকে যা শিখলাম তার উপর ভিত্তি করে আমরা এই কাজগুলো, নাও ইউ মে রিড দ্য অ্যাবল টু ম্যাচ দ্য লিখারে, এখন আমরা হয়তো করতে পারবো। এগুলো তোমার শীটের মধ্যে সব দেয়া আছে, তুমি দরকার আরেকবার পড়বা। লুক এট দ্য রিমেইনিং সেকশন মোর ডিড হেল্প টু ম্যাচ দেম। মনে রাখবা, যখন হেডিং করতে গিয়া সহজ সহজগুলো আগে মিলাই ফেলাবা। মনে করো 5টা প্যারার মধ্যে আর 9টা হেডিং এর মধ্যে তুমি এইটা এইটা মিলাই ফেলাইছো, দেখবা একটু চেষ্টা করলে আরেকটা মিলে যাবে, বাকি 2টা তোমার জন্য সহজ। সহজ ধীরে ধীরে মিলে যাবে, মিলে ফেলাইবা। তবে এগুলির জন্য আরো স্ট্র্যাটেজি আছে, আমাদের কথাবার্তা আরো আছে, আমরা যখন প্র্যাকটিসে যাচ্ছি তখন অনেক কথা এখানে আসবে, যে কথাগুলো আগে বাস্তবতা না দেখে করা সম্ভব না। এটা একটা কমপ্লিট পিওর ম্যাচিং হেডিং। দেখো 9টা হেডিং আছে, সেকশন আছে কয়টা, 5টা। তার মানে কি, তুমি বুঝতে হবে আমার প্যাসেজের মধ্যে 5টা প্যারা আছে। এই দেখো, যদি এটা আমার শীট না, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে দেখো আমি এটা দেখাচ্ছি, এই যে একটা একটা সেকশন, সেকশনে সেকশন, তারপরে আসলে দেখি, তারপরে হচ্ছে এই সেকশন সি, সেকশন ডি, নাকি হুম, সেকশন সি, সেকশন ডি, এরপর দেখো সেকশন ডি, 5টা সেকশন। আমি এখানে পড়ানোর সুবিধার্থে এভাবে বানায় রাখছি, কিন্তু আমি যদি তোমাকে তোমার শীটটা দেয়,
একসাথে, হ্যাঁ, ই করা আছে। আমি যদি তোমাকে শিক্ষা দেখাই, আমাদের সিদ্ধান্ত এরকম, আমাদের সিদ্ধান্ত এই, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এগুলো কাজ আমি ইতিমধ্যে করেছি। We have already completed this task so far. এগুলি সব আমরা শেষ করলাম। এই যে এগুলি শেষ করলাম, এই যে টিপস গুলো পড়লাম একটু আগে, এই হচ্ছে একটা ম্যাচিং হেডিং। এখানে দেখো 5টা প্যারা আছে, আমি একটু ছোট করে দেখাই তোমাকে। এখানে দেখো 5টা প্যারা আছে, এই যে একটা ম্যাচিং হেডিং। এই দেখো 5টা প্যারা আছে, এই যে 5টা প্যারা, আর এই যে 5টা প্যারার নাম এক বিজনেস। এখন হেডিং গুলি কোথায় আছে? এই 9টা হেডিং আছে, দিস 9 হেডিং। এই 9 হেডিং এর কোনটা কোন জায়গায় হবে? মনে করে 1 নম্বরে বসবে 2, 2 নম্বরে বি তে বসতে হচ্ছে 5, এরকম ভাবে তুমি এখানে এনে বসাও কোন হেডিংটা কার সাথে মিলে। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে কোন কোন প্যারাগ্রাফ, এই সেকশনে বলতে এই সেকশনটা, এই সেকশনটার জন্য কোনটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক একটা। তারপরে আরেকটা আছে, আচ্ছা। এই যে আরেকটা, এটা হচ্ছে টোটাল মক টেস্ট। তবে যদি না পারো কালকের মধ্যে এটা করার দরকার নাই, ইউ ডু ইট, বাট ডোন্ট, তুমি যত নিজের প্রেশারের মধ্যে রাখবা তত বেশি শিখবা। এই এইটাও করবা, এই দুইটাই করবা। করার পরে আমি তোমাকে এই দুইটার ব্যাখ্যা দিব, এক্সপ্লেনেশন দিব, লাইন বাই লাইন বুঝাই দিব ইনশাআল্লাহ, ঠিক। ব্যাখ্যাগুলো বুঝাই দিব কেন হলো। ওকে, সো ডোন্ট লিভ দ্য ক্লাস, ডোন্ট লিভ রাইট নাও বিকজ ইট ওয়াজ এ লাইভ ক্লাস, লাইভ ছিল ক্লাসটা। আমি লেট মি কন্ট্রোল দ্য ক্লাস। সো ভিউয়ার্স, আমরা এইখানে ম্যাচিং হেডিং এর একটা অংশ দেখালাম, এরপর আমরা কমপ্লিট পিওর দুইটা ম্যাচিং হেডিং আমরা নেক্সট ভিডিওতে পাবো ইনশাআল্লাহ। কমপ্লিট দুইটা ম্যাচিং হেডিং আমরা, ম্যাচিং হেডিং পিওর ম্যাচিং হেডিং অ্যাডভান্স লেভেলের জন্য যেরকম থাকে ম্যাচিং হেডিং এর কোশ্চেন গুলো দুইটা আমরা সলভ করে দেখাবো পিওর প্যারাগ্রাফ প্যাসেজের উপরে। আমরা দুইটা ম্যাচিং হেডিং এর কোশ্চেন ইউ উইল ফাইন্ড ইন আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।